আমাদের মেগাস্টার যেমন বক্স অফিসে রেকর্ড গড়ার কাণ্ডারি, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড গড়ার কাণ্ডারির নাম দ্য মেগাস্টার শাকিব খান। একটানা 9 দিন ট্রেন্ডিং নাম্বার 1-এ দ্বিধা গান। আজকের দিনটা কিন্তু সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য ভীষণ চ্যালেঞ্জের একটা দিন। কেন আমি এই কথাটা বলছি সেটা নিয়েও আলোচনা করব বিস্তারিত এই ভিডিওটাতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল যে ভিউজটা দুটো ইউটিউব চ্যানেল থেকে, প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে দ্বিধা গানের ভিউজ হয়েছে 3.5 মিলিয়ন অর্থাৎ 35 লক্ষ, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকে হয়েছে 15 লাখ অর্থাৎ 1.5 মিলিয়ন। তাহলে টোটাল যদি আমরা যোগ করি আমরা দেখতে পাচ্ছি অফিসিয়ালি 5 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে উইদিন 9 ডেজ। এখনও পুরো 9টা দিন গোটাটা কমপ্লিট হয়নি, সবে মাত্র 9টা দিনে পড়েছে আমরা বলতে পারি। টানা 9টা দিন বাংলাদেশের ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার 1-এ দ্বিধা গান। তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা নিয়ে অনেকেই ভিডিও বানাতে বলেছিলে। ভীষণ গর্বের সঙ্গে অনেক আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি যে দ্বিধা গানটা একটানা 9 দিন বাংলাদেশে ইউটিউবে ট্রেন্ড করছে। এইবারে আমি আসি যে আজকের দিনটা সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্যে কেন একটু বেশি চ্যালেঞ্জিং। একটা জিনিস আমাদের মানতে হবে, প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দ্বিধা গানটা আসার ফলে 3.5 মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করেছে, যেটা একটা হিউজ ভিউয়ারশিপ অবশ্যই। কিন্তু আজকের নিঃশ্বাস গানটা কিন্তু কেবলমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকেই আসবে, সেটা গতকাল অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই আমি সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলতে চাই, যদি কেউ এরকম থেকে থাকো যারা এখনও রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করোনি, এক্ষুনি করে নাও। কেননা নিঃশ্বাস গানটা আজকে আমরা সন্ধেবেলায় 7টার সময় যে নিঃশ্বাস গানটা পেতে চলেছি সেটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকেই আমরা পাবো, আর অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আসবে না, একদম প্রোডাকশন হাউসের খোদ ইউটিউব চ্যানেল থেকে আসবে। কেন চ্যালেঞ্জের বিষয়টা? চ্যালেঞ্জ এই কারণেই, এই যে দ্বিধা গানটা 9 দিনের মধ্যে 5 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, তার মধ্যে 3.5 মিলিয়ন প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকে ক্রস করেছে। আজকে এই নিঃশ্বাস গানটা কিন্তু পুরোটাই ভিউয়ারশিপ জেনারেট করাতে হবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে। সো এটা অবশ্যই সাকিবিয়ানদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার তো অবশ্যই। বন্ধুরা, রিয়েল এনার্জি প্রোডাকশন এমন একটি প্রোডাকশন হাউস যারা এত কোটি টাকা বিনিয়োগ করে বরবাদের মতন একটা ছবি নির্মাণ করেছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তারা কি চাইলেই পারতো না গানগুলো বড় কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে? তারা কিন্তু সেটা করেনি, তারা তাদের কাছেই রেখেছে গানগুলোকে। কেননা যখন শারিন দিদি ইন্টারভিউ নিয়েছিলাম, দিদি বলেছিলেন যে এটা আমাদের প্রথম সিনেমা, আমাদের বেবির মতন, এটাকে আমরা পরিচর্যা করে বড় করছি, তাই আমরা প্রথম সিনেমাটা আমরা আমাদের মধ্যেই ব্যাপারটাকে রাখতে চাই, সীমাবদ্ধ রাখতে চাই। সো সেখান থেকে দাঁড়িয়ে নিঃশ্বাস গানটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আসবে, তাই সেখানে ভিউয়ারশিপের রেকর্ড গড়বার দায়িত্ব কিন্তু সাকিবিয়ানদের। অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশনে তোমরা চোখ রাখবে। আজকে ঠিক সন্ধ্যে 7টার সময় কিন্তু নিঃশ্বাস গানটা কেবলমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল থেকেই আসবে। আর আমি দেখলাম 2-1জন প্রশ্ন করছো যে কেন প্রীতম হাসানের থেকে আসবে না। প্রীতম হাসান যে গানটা করেছেন সেটা প্রীতম হাসান নিয়েছেন, যে গানটা প্রীতম হাসান করেননি সেই গানটা তিনি কেন নেবেন? নিঃশ্বাস গানটা প্রীতম হাসানের করা নয়, নিশ্চয়ই করা নয়। যদি করা হতো তাহলে প্রীতম হাসানের তরফ থেকেও হয়তো বা আসতো। আমরা তো জানি প্রীতম হাসান 2টো গান করেছেন, একটা হচ্ছে রোম্যান্টিক সংটা আর একটা করেছেন হচ্ছে আইটেম নাম্বারটা। তো বাদবাকি যে গানগুলো আসে সেগুলো তো অন্য সিঙ্গার্সরা গেয়েছেন। এখন অনেকেই আমরা এক্সপেক্ট করছি তাহলে কি এই গানটা সেই গানটা যেটা হাবিব ওয়াহিদের কণ্ঠে আমরা শুনতে পাবো? জানি না, কেননা সিঙ্গারের নাম কিন্তু ঘোষণা করা হয়নি। আর তোমরা অনেকেই বলছো যে টিমের কাছ থেকে জেনে আমাকে জানাও, আমাদের জানাও দিদি। এই কাজটা আমি করব না, কেননা কিছু জিনিস সারপ্রাইজ রাখা ভালো। সিঙ্গারের নাম যখন আমরা পাবো, তার কণ্ঠটা যখন আমরা পাবো, আমরা সারপ্রাইজ হয়ে যাব, এটা তো আশা রাখতেই পারি। কাজে আগে থেকে সিঙ্গারের নাম ঠাম জেনে কোনো দরকার নেই, আর তো কয়েক ঘন্টার অপেক্ষা, তাই না? শেষ করলাম ভিডিওটা। কি বক্তব্য তোমাদের এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি সাকসেস পায় তাহলে কালকে তারা আরও বড় বাজেটের ছবি নিয়ে আসবে, আর যত বড় বাজেটের ছবি তত বড়ভাবে এক্সিকিউশন, এটা তো বুঝতেই পারছো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।